কে দিছে রে ওটা? আওয়াজ না, আওয়াজ না। এই ড্রোনটা কার? এই ড্রোনটা কার? কে ধাক্কা দিয়েছে? তা তুমি কন্ট্রোল করবে না জিনিসটা? ঠিক আছে, আর ডানে যে বসে যাবা, ড্রোন আর ওড়াবা না, বাস রেখে দাও, চল। আর কোনো কথা না ভাইজান, বগুড়ার সুনাম ধরে রাখতে হবে, বগুড়ার বদনাম হতে দেওয়া যাবে না। যে যেখানে আছেন চুপচাপ থাকেন, আর কোনো আওয়াজ চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দুই হাত দেখা যায়? বেয়াদবি নিবেন না, একটু জোরে বললে ভালো হতো। দেখা যায়? এই হাতটা দেখাচ্ছি, এটার সাথেও হাদিসের একটা সম্পর্ক আছে। আমি একটু নরম ভাষায় বলছি, বোঝাবার স্বার্থে ইজিলি বলছি। আমি যেই দিকে হাতটা ঘোরাবো, আপনার চোখটা ওই দিকে যাবে। একটু ডান দিকে তাকান। এখানে সব যুবকরা দাঁড়িয়ে আছে, একটু দেখা যায় কিনা আমাকে একটু উত্তর দেন। দেখা যায়? এত আস্তে বললে তো ওয়াজটা জমবে না। দেখা যায়? এই যে যুবকরা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একটা দেয়াল, আমি নাম দিলাম দেয়াল। এবার একটু বাম দিকে তাকান, ওখানেও আমার প্রিয় কলিজার টুকরা যুবকরা দাঁড়িয়ে আছে। এবার আমাকে উত্তর দেন, দেখা যায়? এটা হচ্ছে বাম দেয়াল। একটু পেছনের দিকে তাকান তো, এখানে পুরোটা পর্দা দিয়ে ঘেরা, এটা হচ্ছে পেছন দেয়াল। ডান দেয়াল, বাম দেয়াল, পেছন দেয়াল। দেয়াল পেলাম মোট কয়টা? বগুড়াবাসী মরা হলে হবে না, আরে এটা পুরো বাংলাদেশ দেখবে আগামীকাল। কথার সাউন্ডে প্রমাণ হবে বগুড়ার সন্তান কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে মাহফিলে বসে আছে। এবার আমার আঙ্গুল দেখে বলেন, মোট আমরা কয়টা দেয়াল পেলাম? মদিনা এমন একটা শহর ছিল, যেই শহরটার ডান দিকে দেয়াল, বাম দিকে দেয়াল, পেছন দিকেও দেওয়াল। মদিনায় কেউ যদি আসতে চাইতো, রাস্তা খোলা ছিল মাত্র একটা। এই পয়েন্টটা এখানে শেষ করলাম। এবার আসুন আমরা হাদিসে ফিরে যাই, মূল হাদিসের